ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড অ্যানাদার ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মাওয়াঘাটে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা মাওয়াঘাট থেকে একটা নৌকায় উঠেছি। সো আমরা যাচ্ছি পদ্মা সেতুর পিলারের নিচে, আমরা যাচ্ছি পদ্মা সেতুর পিলারের কাছে। আজকে আমরা পুরো পদ্মা সেতু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমরাও ঘুরে ঘুরে দেখবো। তো গাইস, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখন আমরা অবস্থান করতেছি পদ্মা সেতুর খুবই কাছাকাছি। খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু পদ্মা সেতুর একেবারে কাছে চলে যাব, পিলারের কাছে চলে যাব। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে অনেক ফেরি চলাচল করতেছে, আশেপাশে লঞ্চ আছে, ট্রলার আছে। তো এটা কিন্তু পদ্মা নদী, যেই নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। তো আমরা এখন সেই জায়গায় অবস্থান করতেছি। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন পদ্মা সেতুর পিলারের কাছে যাইতেছি। তো আপনাদের একদম কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করব। দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা সেতুর একেবারে কাছে চলে এসেছি। তো আপনাদের যদি দেখাই তাহলে দেখুন, আমরা এখন অবস্থান করছি 10 এবং 11 নম্বর পিলারের মাঝখানে। তো পদ্মা সেতুর একেবারে কাছাকাছি চলে এসেছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের গর্ব। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একটি সেতু। তো এটাই হচ্ছে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। তো গাইজ, একটা কথা ভেবে খুব আনন্দ লাগতেছে যে গত 1 বছর আগে যখন এটা উদ্বোধন করা হয়েছিল, তখন এই পদ্মা সেতুর রেলিং এর একটা লাট খুলেছিল একটি ছেলে, সেটা নিয়ে তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছিল। তো এখন কিন্তু সেই বিষয়গুলো চাপা পড়ে গেছে এবং সেটি অনেক আনন্দের একটি বিষয় ছিল। তো গাইস, এখন আর কথা বলাবো না, শুধু আপনাদের দেখাবো আমরা এখন অবস্থান করতেছি পদ্মা সেতুর 10 এবং 11 নম্বর পিলারের মাঝখানে।